খাদ্য কিংবা ত্রাণের জন্য নয়, বরিশালে এখন সিরিয়াল দিতে হচ্ছে এলপিজি গ্যাসের জন্য। দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। ফলে রাস্তায় নামানো যাচ্ছে না গ্যাস চালিত থ্রি হুইলার। পুরোপুরি থমকে গেছে চালকদের দৈনিক আয়ের পথ। গাড়ি না চালাতে পেরে বন্ধ হয়ে গেছে তাদের আয়ের একমাত্র রাস্তা। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে শত শত চালকদের সংসার। এই আজকে 5 দিন পরে পাম্পে গ্যাস আইছে, এখন ড্রাইভাররা মনে করেন মারামারি গ্যাঞ্জাম ওই গ্যাস দিতে আসি, এরপরে ড্রাইভারের গ্যাস মন মতন পাইতে আসে না। একটা ড্রাইভারের গ্যাস লয়ে ফুল ট্যাঙ্কি আর নয় 500 টাকার 400 টাকার পাম্প দিতে পারতে আসে না। কারণ এই যে আবেদন হইলে সরকার ইনুসের দ্বারে সেই এক দ্বারে আবেদন আমাকে গ্যাস কেন আমরা পাইতে আসি না। আমরা তো দেখা যায় বাজার হাট করতে পারি না, গ্যাস পাই 300 টাকা 200 টাকা 400 টাকা, এর বেশি গ্যাস পাইতে আসি না। তখন আমরা মালিকের দেবো না আমরা বাসায় বাজার নেবো না গ্যাস বড়। চালকদের অভিযোগ, পাম্পে এলপিজি গ্যাস এলেও তা তাদের চাহিদার তুলনায় খুবই কম। একজন চালক যেখানে একবারে প্রায় 1500 টাকার গ্যাস নিতে চান, সেখানে বাধ্য হয়ে নিতে হচ্ছে মাত্র 300 থেকে 500 টাকার গ্যাস। এখানে গ্যাসের জন্য দাঁড়াইছি আজকে 3 দিন যাবত পর আজকে সকালবেলায় 600 টাকা গ্যাস পাইছি, অনেক মাখামাখি করিয়া ঝগড়া কাইজা করিয়া। আমরা মনে করি এটা সিন্ডিকেটের কারণে এগুলো হইতে আছে, কিন্তু কোনো মালিক জমা কমতে আছে না, গাড়ি ঠিকমতো চালাইতে পারছে না। গ্যাস হতে আবার গ্যাস দেয় 200 টাকায়, 3-4 ঘন্টা থাকার পরও 300 টাকার গ্যাস দেয়, 400 টাকার গ্যাস দেয়, কিন্তু ফুল ট্যাঙ্কি করতে আসে না। কারণ এটা কিসের জন্য অভাব? কোনো সিন্ডিকেট না কোনো দুর্নীতি নাকি এটা আমরা বুঝতে পারতেছি না। কেউ আমাকে দ্বারা এটা খুললে কেউ বলতে আসে না। এই লাইনটা দেওয়ার কারণ হলো বিগত 7-8 দিন ধরে বরিশাল গ্যাসের খুব সংকট। প্রতিটা পাম্পে এভাবে দীর্ঘদিন ধরে আমরা বিগত 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এমনকি কালকে রাতের গাড়ি পর্যন্ত আছে এখানে। মনে করেন 2 দিন 3 দিন পর একটা যে কোনো একটা পাম্পে গ্যাস আনে, 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস দেয়, তারপর মনে করেন আবার পাম্প বন্ধ করে দেয়। এই কারণে আমরা কোনো জায়গায় গ্যাস পাই না। এই পাম্পে গ্যাস আনছে, আমরা প্রায় 2-2.5 ঘন্টা ধরে এই জায়গায় সিরিয়াল ধরে দাঁড়াই রয়েছি। এখন আমরা গ্যাস পাই কিনা সেটাও শিওর জানি না। যদি পাই তাই তো আল্লাহ ভরসা, আর যদি না পাই তাহলে খালি এইভাবে চলে যেতে হবে। তবে এলপিজি গ্যাসের পাম্প কর্তৃপক্ষ জানান, সরবরাহ কম থাকায় চালকদের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না তারা। আমরা 500 টাকা করে দিই, আর যারা 3-4 পেয়েছে তাকে কিছু বেশি দিয়ে দিই। প্রায় দীর্ঘ এই 1 মাস ধরেই সমস্যা, কোনো গ্যাসই আসে না, তাড়াহুড়া করে খালি। আজকে সারাদিনই দেওয়া যাবে গ্যাস যা আছে। গ্যাসের সংকট এখন চলতেছে বাংলাদেশে। তো গ্যাসের সংকটের জন্য এখানে আজকে আমরা গ্যাস সকালে 4 টন পাইছি। 4 টন আমাদের বেলা 2টার ভিতরে শেষ হয়ে যাবে, তখন আবার আমরা খালি হয়ে যাবো। আবার সংকট, এভাবে সংকট চলতেছে, এর জন্য গ্যাস দিতে পারতেছি না। বরিশাল নগরীতে বর্তমানে গ্যাস চালিত যানবাহন চলাচল করছে প্রায় 10,000। এসব গাড়ির জন্য ফিলিং স্টেশন রয়েছে মাত্র 6টি। যেখানে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 35,000 লিটার, সেখানে সরবরাহ হচ্ছে মাত্র 10 থেকে 15,000 লিটার। চালকদের আশঙ্কা, দ্রুত এই সংকট কাটিয়ে না উঠলে দীর্ঘদিন গাড়ি বন্ধ রাখতে হবে। এতে আরও গভীর সংকটে পড়বে নিম্ন আয়ের এই শ্রমজীবী মানুষগুলো। জ্বালানি সংকটে বিপর্যস্ত বরিশালের গ্যাস চালিত যানবাহন খাত। এখন দেখার বিষয়, কবে নাগাদ স্বাভাবিক হয় এলপিজি সরবরাহ, আর কবে আবার রাস্তায় ফিরতে পারে জীবিকার তাগিদে অপেক্ষায় থাকা অসহায় চালকরা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।